আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 13 নম্বর অঙ্ক দিয়ে। 13 নম্বর অঙ্কে বলা ছিল 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? তো আমরা এখানে ধরে নেই সুদের হার হচ্ছে আর সুদ হচ্ছে আই ইকুয়ালস পি এন আর বাই 100। এটা সরল সুদের ক্ষেত্রে তো আমাদের দুইটা পার্টে এখানে টাকা আছে, সেটা হচ্ছে 500 টাকার 4 বছরের সুদ। তাহলে 500 টাকা ইন্টু 4 বছর ইন্টু আর বাই 100। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 600 টাকার 5 বছর, 600 টাকা ইন্টু 5 বছর ইন্টু আর বাই 100 সমান সমান আসবে হচ্ছে মোট 500 টাকা, বা এটা আসবে হচ্ছে 20x প্লাস 30, 20 আর প্লাস 30 আর ইকুয়ালস আসবে হচ্ছে 500, বা 50 আর ইকুয়ালস আসবে হচ্ছে 500, বা আর ইকুয়ালস আসবে হচ্ছে 10%, অর্থাৎ সুদের হার হবে হচ্ছে 10%। এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 14তে বলা আছে একটি ব্যবসায় রহিম 200 টাকা এবং করিম 300 টাকা দিল। 6 মাস পরে রহিম তার মূলধন নিয়ে চলে গেল এবং বছর শেষে 100 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? তো এখানে দুইজন ব্যক্তি, একটা হচ্ছে রহিম, একটা হচ্ছে করিম। তো রহিম দেয় হচ্ছে 200 টাকা আর করিম দেয় হচ্ছে 300 টাকা। রহিম 6 মাস পরে চলে যায়, তাহলে তার ইনভেস্টমেন্টটা হচ্ছে 6 মাসের জন্য। করিম থেকে যায় 1 বছর, তাহলে তার ইনভেস্টমেন্ট হচ্ছে 12 মাসের জন্য। তাহলে এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্টের অনুপাত। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 1:3। অর্থাৎ মোট যদি 4 টাকা ইনভেস্টমেন্ট হয়, রহিমের হচ্ছে 1 টাকা আর করিমের হচ্ছে 4 টাকার মধ্যে 3 টাকা। তো ইনভেস্টমেন্টের সাথেই বা মূলধনের অনুপাতের সাথেই এই লাভের টাকাটা ভাগ হয়। তাহলে লাভের যে পরিমাণ পাবে সেই লাভের পরিমাণের ক্ষেত্রে 100-র 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 25 টাকা, এটা পাবে হচ্ছে রহিম। আর 4 ভাগের 3 ভাগ 100 টাকার, এটা হচ্ছে 75 টাকা, এটা পাবে হচ্ছে করিম। অর্থাৎ রহিম পায় 25 টাকা, করিম পায় হচ্ছে 75 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 15তে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন। 8x³ প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। তো এটা আমরা চাবো প্রথমটা কিউবে সূত্র করার জন্য। এটা লিখতে পারবো হচ্ছে 2x হোল কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব, অর্থাৎ 1 আমরা অতিরিক্ত নিলাম। যেহেতু 1 অতিরিক্ত নিলাম সেহেতু 63-র সাথে একটা 1 যোগ করে দিতে হবে, অর্থাৎ 64 আসবে। তো এই প্রথম 4টা অংশ বা 4টা পার্ট আমরা একটা সূত্র করতে পারি, সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব 2x প্লাস 1 হোল কিউব মাইনাস 64কে লেখা যাবে হচ্ছে 4 কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b, অর্থাৎ 2x প্লাস 1 মাইনাস 4, আর আসবে হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা আসবে হচ্ছে 2x মাইনাস 3, এটাকে লিখে যাবে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 8x প্লাস 4 প্লাস 16। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 2x মাইনাস 3, এইটা আসবে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 12x প্লাস আসবে হচ্ছে 21। তাহলে 2x মাইনাস 3 ইন্টু 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 21 হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এটাই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 16তে বলা আছে একটি পরীক্ষার পাস নাম্বার 42%। সোহেল সেই পরীক্ষায় 133 নাম্বার পায় এবং 35 নাম্বার কম পেয়ে ফেল করে। মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? আমরা ধরে নেই মোট 100x নাম্বারের পরীক্ষা হয়েছিল আর পাস নাম্বার হচ্ছে 42x। তাহলে এই 42x এর সমান হচ্ছে সে পেয়েছিল হচ্ছে 133, তার সাথে 35 যোগ করলে সে পাস করতে পারত। তাহলে 42x ইকুয়ালস আসবে হচ্ছে 168, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 4। তো মোট নম্বর যেটা আছে পরীক্ষায়, মোট নম্বর ইকুয়ালস হচ্ছে 100x ইকুয়ালস 100 ইন্টু 4, আসবে হচ্ছে 400। মোট নম্বর ছিল হচ্ছে 400। এটি হবে এই প্রশ্নের উত্তর।
তারপরে প্রশ্ন নাম্বার 17। নাম্বার 17তে বলা আছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, ডেকের মাথাপিছু ভাড়া 300 টাকা, মোট ভাড়ার প্রাপ্তি 16,800 টাকা হলে কেবিনের যাত্রীর সংখ্যা কত? তো আমরা ধরে নেই হচ্ছে কেবিনের যাত্রীর সংখ্যা ইকুয়ালস এক্স, আর কেবিনের ভাড়াটা আমরা পরে দেখব, আর ডেকের যাত্রী সংখ্যা ইকুয়ালস হচ্ছে 47 মাইনাস এক্স। ভাড়া প্রশ্ন মতে বলা আছে ডেকের ভাড়া হচ্ছে মাথা পিছু 300 টাকা, আর কেবিনের ভাড়া হচ্ছে ডেকের ভাড়ার দ্বিগুণ, তাহলে আসবে হচ্ছে 600 টাকা। তাহলে কেবিনের মোট ভাড়া আসবে হচ্ছে 600 এক্স, প্লাস আসবে হচ্ছে 300 ইন্টু 47 মাইনাস এক্স, ইকুয়ালস আসবে হচ্ছে 16,800 টাকা, বা 600 এক্স প্লাস 14100 মাইনাস 300 এক্স ইকুয়ালস আসবে হচ্ছে 16,800 টাকা, বা 300 এক্স ইকুয়ালস আসবে হচ্ছে 2700 টাকা, বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে 9, অর্থাৎ কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 9 জন। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।